নমস্কার দর্শক বন্ধুরা, রুটস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। রবিবার মানেই চিকেন, মাটন বা বিরিয়ানি। আমি যেভাবে মাটন রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাটনের পাতলা ঝোল অথচ লাল, দেখে পরেই ভাত খাওয়া যায়। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশানটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। আমি এখানে মাটন নিয়ে নিয়েছি চর্বিযুক্ত। এরপর 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের। আপনারা চাইলে বড় সাইজের নিতে পারেন। বড় সাইজের নিলে 5টা পেঁয়াজ নেওয়ার প্রয়োজন হবে না। পেঁয়াজটাকে আমাদেরকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, কারণ বেশিক্ষণ ধরে আমরা কুক করব, তাই পেঁয়াজটা পুড়ে না যায়। সেই কারণে পেঁয়াজটাকে আমাদেরকে কুচি কুচি করে কাটার প্রয়োজন নেই। পেঁয়াজটা আমার খুব ভালো করে কাটা হয়ে গেছে বন্ধুরা। এরপর হাতের সাহায্যে এভাবে পেঁয়াজগুলো সব আলাদা আলাদা করে নেব। ভাজবার সময় যাতে আমাদের সুবিধা হয় সে কারণে পেঁয়াজগুলো আমরা আলাদা করে নেব। আমার পেঁয়াজগুলো আলাদা করা হয়ে গেছে। এরপর একটা মিক্সি বাটিতে 3টি শুকনো লঙ্কা, আদা আর 9-10টার মতন রসুন কুচি নিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এসে একটা কড়াই চাপিয়ে নিয়েছি। খুব একটা বেশি তেল দিতে হবে না। এরপর কিছু গরম মশলা অ্যাড করে দেব, যেমন 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, শাহি জিরা, গোটা গোলমরিচ, 2টো লং, 2টো এলাচ আর দারচিনি। পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। লো মিডিয়ামে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা খুব লাল করে আমাদের ভাজার প্রয়োজন নেই, জাস্ট পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই আমাদের হয়ে যাবে। দেখো বন্ধুরা, পেঁয়াজের কালারটা আমার খুব ভালো করে চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমরা মাটনটা অ্যাড করে দেব। মাটনটা অ্যাড করে আবার খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। লো মিডিয়ামে ভালো করে নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, এখানে একটু লবণ অ্যাড করব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। লবণটা অ্যাড করার পর আবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5-10 মিনিটের জন্য। লো মিডিয়ামে 5-10 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাটনের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে তলে লেগে না যায়। এভাবে আমাদেরকে নাড়াচাড়া করে আবার লো মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দেব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখো, তেল ছেড়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আবার খুব ভালো করে আমরা নাড়াচাড়া করব। এবার যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে আবার খুব ভালো করে আমাদের মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে যাওয়ার পর এখানে এক এক করে আমি মশলা অ্যাড করব। বাড়িতে যেসব মশলা থাকে সেগুলোই অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আপনারা চাইলেন এখানে একটু সামান্য গরম জল অ্যাড করতে পারেন। আমি এখানে আর গরম জল অ্যাড করিনি। ভালো করে খুব নাড়াচাড়া করে আবার 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব ভালো একটা কালার এসেছে আর তেল ছেড়ে গেছে। আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলেন এই পর্যায়ে প্রেসার কুকারে করতে পারেন। এরপর আমি এখানে একটা টমেটোকে বড় সাইজে পেস্ট করে নিয়েছি, সেই টমেটোটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রেসার কুকার ইউজ করিনি, কড়াইয়ে করছি। আপনারা চাইলেন প্রেসার কুকার ইউজ করতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি একটা জায়ফল গ্রেট করে দিয়ে দেব, যাতে মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এভাবে আমাদেরকে গ্রেট করে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা,
মাটনের কালারটাও খুব সুন্দর চলে এসছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমার জায়ফলটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে। জায়ফলটা দেওয়ার পর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কি সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, আর কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি গরম জল অ্যাড করে দেব। আমি এতক্ষণ জল ইউজ করিনি, এখন আমি জল ইউজ করলাম, গরম জল দিয়ে দেব। আপনারা কালারটা দেখুন কি সুন্দর একটা লাল কালারের এসছে। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ঝোলটা যাতে খুব ভালো করে ফুটে যায় সেই জন্য 3-4 মিনিটে আবার ঢাকা দিয়ে রেখে দেবো লো মিডিয়ামে। 3-4 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে নিলাম। আপনারা দেখুন কি সুন্দর একটা কালার এসছে, রেড কালার। মাটনে রেড কালার না হলে তো আর ভালো লাগে না, তাই না? আপনাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, তাহলে আমাদের কমপ্লিট মাটনের ঝোল।